হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ বাড়িতে দিদি, জামাইবাবু, ভাই সকলে আসবে। জমিয়ে রান্নাবান্না, খাওয়া দাওয়া হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। আজ কান মাছ আলু রান্না করব, তার সাথে খাসির মাংস, ডাল, ভাজা সব রকম ব্যবস্থা আছে। পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন। এখন এই কান মাছ কেটে নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গরম জল করে আর লবণ দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাছের যে আঁশটে গন্ধ আর নাল অংশ সব কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে। আর এই গরম জল দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাহলে মাছটাও খেতে ভালো লাগবে। দেখুন আজ কিভাবে এই কান মাছের তরকারিটা রান্না করছি। কান মাছটা কিন্তু প্রায় 2 কিলোর কাছাকাছি, ওই জন্য খেতেও ভালো লাগবে। বড় মাছের তরকারির টেস্ট কিন্তু একেবারে অন্যরকম হয়। আর নদীর মাছ বুঝতেই পাচ্ছেন। খুব ভালোভাবে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নাল ভাবটাও কিন্তু কেটে গেছে। এবার জল ঝরিয়ে নিতে হবে ভালোভাবে, তা না হলে মাছটা ভাজা যাবে না। যত ভালোভাবে জলটা ঝরিয়ে নেবেন তাহলে মাছটা সুন্দর ভাজাও যাবে। মাছ খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছ ভেজে নেব। আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারবেন, তাহলে মাছের টেস্ট কিন্তু আরও ভালো হবে। লবণ হলুদ খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলও কিন্তু কড়াইয়ের চারিদিকে লাগিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। মাছ ভাজা করার আগে তেলটা যত ভালোভাবে গরম করতে পারবেন মাছটা ভাজাও সুন্দর হবে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে মাছটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। দেখুন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেল থেকে কিন্তু ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। একে একে সব মাছ দিয়ে দেব। মাছ কিন্তু সব ওলট পালট করে একটু ভেজে নিতে হবে। মাছটা একটু লাল করে ভেজে নিলেই তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হবে। মাছ এক পিঠ ভেজে নিয়েছি, উল্টে দিয়ে আর এক পিঠ কিন্তু এইরকমই লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অতিরিক্ত কিন্তু ভাজছি না, মাছটা এইরকমই লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। সব মাছ এইভাবে ওলট পালট করে ভেজে নিচ্ছি। সব মাছ কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, উঠিয়ে নেব। কান মাছ আলু রান্না করার জন্য আলুটা কিন্তু এইরকমই লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি, তাহলে মাছের তরকারির টেস্ট কিন্তু খুব ভালো লাগবে। এখানে মাছের কড়াইতে তেল আছে, আলু ভেজে নেব। আগের থেকে আলুটা ভেজে তুলে নেব, তাহলে কান মাছ আলুর তরকারিটা কিন্তু খেতে দারুণ হবে। সেই জন্য আলু দিয়ে লাল করে ভেজে নিতে হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে আলুটা লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। আলু ভাজার সময় কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখেই আলুটা ভাজতে হবে। 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, উঠিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে ভেজে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। খুবই কম মশলা দিয়েই কিন্তু রান্নাবান্না করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা আগে দিইনি, তাহলে তরকারির টেস্ট কিন্তু ভালো লাগতো না। তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে রসুন, আদা, জিরে পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজ লঙ্কার সাথে মশলা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মশলা ভেজে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলু দিয়ে দেব। মশলার সাথে ভেজে রাখা আলু 5 থেকে 6 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে।
যত ভালোভাবে কষাই করতে পারবেন তরকারি তত ভালো কিন্তু টেস্ট হয়। সেই জন্য মশলার সাথে আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিচ্ছে। খুব ভালোভাবে কষাই করা কমপ্লিট হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে মাছ দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ভেজে রাখা কান মাছ দিয়ে দেব। 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু কান মাছের তরকারি রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর চলে এসেছে। কম মশলা দিয়েও কিন্তু দারুণ স্বাদের তরকারি রান্না করা যায়। আমি এই গ্রাম বাংলার সাদামাটা রেসিপিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর খেতেও কিন্তু খুব ভালো টেস্টি হয়, আর শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকার। দেখুন তরকারি রান্না, কান মাছ আলুর তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সামান্য একটু জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে তরকারির টেস্ট কিন্তু আরও সুন্দর হবে। সেই জন্য এদিকে দেখুন জামাইবাবু মা সবাই মিলে কিন্তু বসে খাসির মাংসের আলু মশলা সব কেটে রেডি করে দিচ্ছে। আর সবাই মিলে কিন্তু খুব গল্প করা হচ্ছে। ওই দেখ খোসা ছাড়ানো যেগুলো মোটা মোটা ওইগুলো ভালো খেতে পারবি। চিবাচ্ছে না গিলছে? ভালো ভালো। হ্যাঁ দিদি দে। হ্যাঁ ও দে আর দিদি দে, দিদি তুই খা। আরে আবার দিচ্ছি আমি। লেট করলে হবে, ও খাবে বলে এখন হ্যাঁ মিক্সারে করে নেব। ভাত আনা এই তো বলি দেখে আসে তাহলে কিছু নিয়ে আসবে ভালো খাবি তো মিষ্টি না টক না ঝাল না বস্তা খাবার এবার খেলা হচ্ছে আর আর খাবে না এবার খেলছে তুই কোনটা খাবে দেখি এর নিচে আছে এখন কেটা বের করবে ছোটখাটো তাহলে কাস্টমার কেটা বের খাসির মাংস কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, আলু ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে মশলাটা রেডি করব খাসির মাংস রান্না করার জন্য। এখানে 5 থেকে 6টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লঙ্কা, 2টি টমেটো দিয়ে দিয়েছি। পেঁয়াজ লঙ্কা টমেটো খুব ভালোভাবে কষাই করে নিতে হবে। আদা দিয়ে দিয়েছি, রসুন বাটা সব দিয়ে এবার ভালোভাবে মিডিয়াম টু লো আঁচে রেখে মশলাটা কষাই করতে হবে। যত ভালোভাবে মশলাটা কষাই করা যাবে খাসির মাংসের টেস্ট কিন্তু ততই সুন্দর হবে। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ
ঝাল লবণ সব কিছু কিন্তু ঠিকঠাক দিলেই তরকারির টেস্ট খুব ভালো লাগে। মশলা মিডিয়াম টু লো আঁচে রেখেই কিন্তু রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না মশলা রেডি হচ্ছে ততক্ষণ মশলা খুব ভালোভাবে কষাই করতে হবে। জিরে গোলমরিচ ধনে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মশলা কষাই করে নিতে হবে। এখানে 1 কেজি খাসির মাংস আছে, দেখুন কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। মশলাও কিন্তু রেডি করে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। পরিমাণ খাসির মাংস দিয়ে দেব। মশলার সাথে খাসির মাংস খুব ভালোভাবে কষাই করে নিতে হবে। এই সময় কিন্তু মিডিয়াম আঁচে রেখেই মাংসটা কষাই করব, তাহলে মাংসটা খুব ভালোভাবে কষাইও করা যাবে আর খেতেও কিন্তু ভালো টেস্ট হবে। দেখুন বারবার নাড়াচাড়া করে খাসির মাংস কষাই করে নেব। দেখতেই পাচ্ছেন মশলার সাথে মাংস 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষাই করে নিয়েছি। চর্বিটা কিন্তু আগের থেকে দিইনি, মাংসটা ভালোভাবে কষাই করার পরে চর্বিটা দিয়ে দিয়েছি, তাহলে চর্বিটা আর গলে যাবে না, খুব ভালো লাগবে খেতে। সেই কারণেই খাসির মাংসের চর্বিটা দিয়ে দিয়েছি। পরে ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। মাংসের সাথে আলু খুব ভালোভাবে কষাই করে নেব। আরও 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষাই করে নিতে হবে। দেখুন মাংস কিন্তু খাসির মাংস ভালোভাবে কষাই করা হয়ে গেছে। গরম জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতোই গরম জলটা দিচ্ছি, তাহলে তরকারিটা খেতেও ভালো লাগবে। 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, নিলেই কিন্তু খাসির মাংসের তরকারি রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 10 মিনিট খুব ভালোভাবে তরকারিটা ফুটিয়ে নিয়েছি। খাসির মাংসের তরকারি রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে দেব, দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব, নিয়েই কিন্তু নামিয়ে নেব। দেখতে দেখতে কিন্তু আমার খাসির মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পেলেন খুবই কম মশলাপাতি দিয়েই আজ খাসির মাংস রান্না করলাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। এখন সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করব। আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আপনাদের যেমন ভালো লাগবে, আশা করি আমারও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পেরে আমারও কিন্তু খুব ভালো লাগে। দেখুন সবাই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আবার নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ সকলে ভালো থাকবেন, টাটা।